সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়। মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? ওযু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি ওযু ভেঙে যাবে? বাথটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয়, এটা গোসল করলে কি পানি অপচয়ের গুনাহ হবে? অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি। আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দেই, আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দেখে আমার পাপ হবে? নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয়, তারা কিভাবে বাদবন্দি করবেন? আপনি একটা আলোচনা বলেছেন, রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায়। এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে। আপনার কথার কোন হাদিসের আলোকে ব্যাখ্যা চাই। চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। তাসনিম আরা তাশফিয়া জানতে চেয়েছেন, অজু করে সাবান ধরলে কি অজু থাকবে? কোনো অসুবিধা নেই, সাবান ধরলে ওযু থাকবে। এমডি আরিফুল ইসলাম জানিয়েছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তেগফার করবেন, কায়মনোবাক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই। একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোন হাদিসে আমাদেরকে বলা হয়নি। এরপরে প্রশ্ন করেছেন রিমি খান, আপনি জানতে চেয়েছেন, বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? নামাজ হবে কিনা? জি, নামাজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি সালাউদ্দিন সবুজ জানতে চেয়েছেন, মানুষ মারা গেলে মাইকিং করা জায়েজ আছে কিনা? মানুষ মারা গেলে মাইকিং করা বা আজানের মানে মতো করে ডাকাডাকি করা, এটাকে অনেক ওলামা কেরাম নিষেধ করেন। তবে জানাজা হবে বা মারা গেছে সংবাদ দেয়াতে কোনো অসুবিধা নেই, যে আজকাল অনেক সহজ মাধ্যমে সংবাদ দেয়া যেতে পারে। উম্মে সালমা রিহা, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? না বোন, এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না। কোরআন কারীমের এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এই ধরনের বদদোয়া দিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না, এবং তবে এটি একটা অন্যায় কাজ। মুমিন কখনো মানে কথায় কথা অভিসম্পাতকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার কখনো লাআন হয় না, লাআনত করবে, অভিসম্পাত করবে, বদদোয়া করবে কথায় কথা, এটি ইমানদারের চরিত্র নয়। অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য। এসেছ রুবেল, আপনি জানতে চেয়েছেন আইডি থেকে, নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই। প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। যদি কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চায়, তাহলে কি দিতেই হবে? হুসাইন জানতে চেয়েছেন, জি, আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর নামে, আল্লাহর দোহাই দিয়ে কেউ চাইলে তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয়, তারা কিভাবে বাদবন্দি করবেন? 40 দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয়, নেফাস বন্ধ না হয়, তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন। সেখানে কোনো, আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে, সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এবাদবন্দি স্বাভাবিক করতে পারবেন। 40 দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে, সেটির মধ্যে গণ্য করা হবে না। রিসান ভুঁইয়া, আপনি জানতেছেন, গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার। কারোর যদি ভালো লাগে তিনি খাবেন, কারোর ভালো না লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। নামাজে আয়াতের অংশ পড়লে হবে কিনা যদি সূরা কাউসারের সমান হয়? জি, অবশ্যই হয়ে যাবে। এটাতে যদি সূরা কাউসারের সমান হয়, ছোট 3 আয়াতও হয়ে যায়, ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে, অসুবিধা নেই। মোহাম্মদ মিজানুর রহমান জানতে চেয়েছেন, আপনি একটা আলোচনায় বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায়, এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে। আপনার কথার কোন হাদিসের আলোকে ব্যাখ্যা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন, 3টি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টুমি করে করলেও তা হয়, এগুলো ঘটে যায়। তোমাদের থেকে একটি হলো তালাক। অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস, এটা স্পর্শকাতর। বিধায় রাগের মাথা তালাক দিলেও তালাক হবে। কিন্তু রাগ যদি কারোর এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না, এত বেশি রাগ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না। তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন, স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম, এভাবে বললে তালাক হবে না। এবং স্ত্রীর
অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন, কিভাবে সেটার প্রয়োগ করতে পারেন, এগুলো আলোচনা সাপেক্ষ বিষয়। এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো দারুল ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নেবেন ইনশাআল্লাহ। আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন, ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না, এটা কি সত্য কথা? না, এটার কোনো ভিত্তি নেই। ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না, কেন নামাজ হবে। তানজিনা বেগম জানতেছেন, কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয়, ওয়াদা এমনিই হবে। আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি, এটা হলো শপথের সঠিক পদ্ধতি। আব্দুর রহমান জানতে চেয়েছেন, আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি। আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দেখি আমার পাপ হবে? যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে। সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত, এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত, এবং ইমানি গায়রত যেটাকে বলে, ইমানি আত্মসম্মান বোধ, সেটা আপনার থাকা উচিত। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং এটা তিনি বাসায় পড়তে পারেন, তার স্বামীর সামনে পড়তে পারেন, বাহিরে পড়তে পারেন, কি করবেন আপনি জানেন না, তাহলে আপনি খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, এবং এর কারণে আপনার গুনাহ হবে না। তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে, এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে, এর কোনো ভিত্তি নেই। বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। তৌফিকুল ইসলাম জানতে চেয়েছেন, বাথটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয়, এটা গোসল করলে কি পানি অপচয়ের গুনাহ হবে? অপচয়ের বিষয়টি আসলে ভ্যারি করে ব্যক্তির বা কোনো সমাজের লাইফস্টাইলের উপরে। আমরা আজকাল গোসলে যে পানিটা ব্যবহার করি, এমনিতে আপনার টেপে যে গোসল করি অথবা শাওয়ারে যে গোসল করি, সেটাও কিন্তু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম যে গোসলে পানি ব্যবহার করতেন তার তুলনায় বহুগুণ বেশি। সেদিক থেকে তাকালে এটাকে অপচয় বলতে হয়। মূলত যেহেতু আমাদের এখন লাইফস্টাইলটা এই রকম যে আমরা আপনার এইভাবে গোসল করি বা এই সিস্টেম আমাদের সমাজে রয়েছে, তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদেরকে অপব্যয় বা অপচয় করা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ধরুন আপনি বাথটাবে গোসলের জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করলেন, এরপরেও প্রয়োজনে অপ্রয়োজনে আপনি টিপ ছেড়ে দিয়ে রাখলেন, সেটা অপচয় হবে। কিন্তু যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করলে ইনশাআল্লাহ না অপচয়ের গুনাহ হবে না। আর দীপু জানতে চেয়েছেন, অজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি অজু ভেঙে যাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী অজু ভাঙবে না, এবং এর সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি আছে, বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে। যদি অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন, তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হবে। সোনিয়া আক্তার জানতে চেয়েছেন, মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? জি, নামাজ হবে। নামাজ হবে না, নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে, এটাকে আমরা অনেক বড় করে দেখি। বিষয়টা এরকম বড় কিছু না। আপনার এখানে যারাই ইখতিলাফ করে থাকেন, জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমার বিষয়টা, নামাজ হওয়া না হওয়ার কোনো ইখতিলাফ এখানে নেই। এই ডাক্তার আপনি লিখেছেন, একজন মুসলমান কি কখনো হিন্দুদের বাসায় কাজ করতে পারে? তাদের বাসায় থেকে কাজের লোক হিসেবে কোন কোন কাজে সহযোগিতা করতে পারি, কোনগুলোতে সহযোগিতা করা যাবে না? বোনরিনা, আপনি মুসলমান হিসাবে কোনো হিন্দুর বাসায় কাজ করতে পারেন এবং তাদের বাসায় কাজের লোক হিসাবে যে কোনো কাজ আপনি করতে পারেন, যদি তারা সরাসরি কোনো শিরকে লিপ্ত হয়, কোনো হারাম কাজ করে, সেটাতে আপনি সহায়তা করতে পারেন না। কোনো হারাম খাবার প্রস্তুত করতে বলছে আপনাকে, সেটা আপনি করতে পারেন না। সেটা আপনি বিনয়ের সাথে অপরাধতা প্রকাশ করে যদি আপনি সেখানে কাজ করতে পারেন, তাহলে সেই সুযোগ থাকলে আপনি অবশ্যই করতে পারবেন। এমনি সাইফুল্লাহ ইসলাম আপনি লিখেছেন, আমি একজনের 4,000 টাকা মেরে খেয়েছি, পরে ভুল বুঝতে পেরে টাকাটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেই। আমি একজন থেকে 7,000 টাকা পেতাম, ভেবেছিলাম ওই টাকা ফেরত পেলে সেখান থেকে 4,000 টাকা দিয়ে দিব, কিন্তু সে টাকা দিচ্ছে না, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে আমি কি করব? আল্লাহ তাআলা মাফ করুন। আপনি যার 4,000 টাকা অন্যায়ভাবে ভক্ষণ করেছেন, সেটাকে আপনি তাকে ফেরত দিতে হবে। এখন আপনার টাকা আরেকজনে মেরে দিয়েছে, অন্যায়ভাবে ভক্ষণ করেছে, তার সাথে আপনার যিনি প্রাপক তার এটাকে মেলানোর কোনো সুযোগ নেই। আপনার যিনি প্রাপক তাকে আপনি দিতেই হবে। আপনার টাকা আরেকজন মেরে থাকলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন কিয়ামতের ময়দানে, কিন্তু ওইটা পাচ্ছেন না বলে আপনি যার কাছে দেনাদার তারটা দিবেন না, সে সুযোগ কিন্তু নেই। আমরা অনেকেই
মানুষের কাছ থেকে ধার নিয়ে, হাওলাত নিয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি করি যে আমার কাছ থেকে অমুকে ধার নিয়েছেন, তিনি দিলে আমি আপনাকে দিব, এটা বলে ওই ব্যক্তির হক নষ্ট করা কিংবা তাকে ঝুলিয়ে রাখা, তার দেনা পরিশোধ করার জন্য বিলম্ব করা, ওইটাকে কজ হিসাবে দাঁড় করানো, সেটা নেহায়েতি অবিচার এবং নাজায়েজ কথা, যেটা আমাদের অ্যাভয়েড করা উচিত এবং আল্লাহর ভয় এক্ষেত্রে আমাদের থাকা উচিত। ফাতিমা আক্তার মিমি আপনি লিখেছেন, পানির ট্যাপ ছেড়ে অজু করলে নিচে মগে যে পানি পড়ে সেই পানিটা কি পায়ে ঢালা যাবে? না। ব্যবহৃত পানি একবার ব্যবহার করে ফেলেছেন, সেটা ব্যবহৃত পানি হয়ে গেছে, সেই ব্যবহৃত পানিটা আপনার অজু বা গোসলের কাজে আপনি আর ব্যবহার করতে পারবেন না, বা অন্য নাপাক কাপড় পাক করার কাজে ইত্যাদিতে আপনি ব্যবহার করতে পারবেন না। তবে সেটা আপনি এমনি ফ্লোর পরিষ্কার করার জন্য, অন্য কোনো নাপাক দূর করার জন্য আপনি পানি ঢেলে দূর করে দিলেন, সেটা আপনি করতে পারেন, কিন্তু অজু এটা দিয়ে করতে পারবেন না। ফরজ গোসল এটা দিয়ে করলে গোসল আদায় হবে না, কারণ ব্যবহৃত পানি সেটা আর অন্য কাউকে পবিত্র করতে পারে না। সেটাকে আপনি যেমনটি বললাম যে আপনি বেসিন পরিষ্কারে ব্যবহার করলেন, ফ্লোর পরিষ্কারে ব্যবহার করলেন, সেগুলো করতে পারেন, অথবা কোথাও নাপাক পড়ে আছে জাস্ট ওইটা দিয়ে দূর করে দিলেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু আপনার নাজাসাতে হুকমি, যেটা আপনার উজু চলে গেল, গোসল ফরজ হলো, তো সেক্ষেত্রে সেগুলো পাক করার ক্ষেত্রে ওই পানি আর ব্যবহার করতে পারবেন না, আপনাকে পিওর পানি ব্যবহার করতে হবে পাও ধোয়ার জন্য। এমনি আব্দুল নূর আপনি লিখেছেন, আমার বাবা নেই, আমার বোন লেখাপড়ার খরচ দেন, এই অবস্থায় আমার ফিতরা কে আদায় করবে? আপনার ভরণ পোষণ যিনি দিচ্ছেন, যার অধীনে, যার একান্নভুক্ত আপনি, যার অধীনে তিনি আপনার ফিতরা দিবেন। তাহমিনা মিম আপনি লিখেছেন, 5 তারকা হোটেলে একজন মুসলমান নারী হিসেবে আমি কি জব করতে পারবো? আপনার জবের ধরনটা কি সেটার উপর নির্ভর করে এটি আপনার জন্য জায়েজ হওয়া না হওয়া। যদি আপনার জবের ধরনটা এরকম হয় যেখান থেকে আপনি পর্দার সাথে সব কিছু করতে পারেন, আপনার কোনো বেপর্দা করতে না হয়, পর্দার সাথে হারামের কোনো সংশ্লেষ ছাড়া, হারাম কাজে সহায়তা করা ছাড়া, কোনো হারাম কাজে লিপ্ত হওয়া ছাড়া, হারাম কাজের অংশীদার হওয়া ছাড়া যদি আপনি কাজ করার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে সে জব আপনি অবশ্যই করতে পারবেন। কিন্তু সচরাচর এই ধরনের সুযোগ খুবই কম থাকে এই ধরনের কর্মক্ষেত্রগুলোতে। রিফাত হোসেন আপনি লিখেছেন, পরীক্ষা চলাকালীন সময়ে জোহরের আজান হয়েছে, আবার পরীক্ষা শেষ হয়েছে আসরের আগে, কাজা হিসাবে জোহরের নামাজ কখন পড়াটা উত্তম হবে? পরীক্ষা চলাকালীন সময় যদি জোহর আজান হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে জোহর সালাত আদায় করে ফেলতে হবে, যেহেতু পরীক্ষা আপনার বর্ণনা অনুযায়ী পরীক্ষা শেষ হয়ে যায় আসরের ঠিক আগ মুহূর্তে বা আসরের সময়। আর যদি এমন হয় পরীক্ষা যখন শেষ হয়েছে, আপনি বের হয়েছেন, তখনও আসর ওয়াক্ত শুরু হয়নি, তাহলে আপনি জোহর ওয়াক্ত যেহেতু আছে, আপনি জোহরের সালাত পড়ে ফেলবেন। আর পরীক্ষার হলে প্রবেশের আগে যদি জোহরের ওয়াক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আগেই, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পরেই, আজান হয়নি কিন্তু ওয়াক্ত হয়েছে, তাহলে আজানের আগে ওয়াক্ত হওয়ার পরে ওই সময়টার মধ্যে আপনি জোহর পড়ে প্রবেশ করে ফেলতে পারেন। এক কথায় আপনাকে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময় সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যার কারণে ওই সময়ের মধ্যে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আর কাজা করা যাবে না, যেমন আপনি বলেছেন কাজা হিসেবে জোহর নামাজ কখন পড়বেন? কাজা তো পড়াই যাবে না, আপনাকে ওয়াক্তের মধ্যেই পড়তে হবে। হয় ওয়াক্ত হয়েছে, তারপরে আজান হয়েছে দেরিতে, এর মধ্যে আপনি পড়ে তারপরে হল ঢুকলেন, কিংবা হল থেকে বের হলে জোহরের ওয়াক্ত থাকবে, তাহলে শেষ মুহূর্তে হলে পড়ে ফেলবেন। আর যদি হল থেকে বের হতে জোহর ওয়াক্ত না থাকে আর ঢুকছেন জোহর ওয়াক্তের আগে, তাহলে আপনি পরীক্ষার মধ্যে ছুটি নিয়ে অন্তত ফরজ নামাজটুকু, 4 রাকাত ফরজ, 2 রাকাত ফরজ, সেটা 4 রাকাত ফরজ অন্তত পড়ে ফেলবেন। এটুকু আপনাকে করতেই হবে, কাজা করা জায়েজ নাই। পরীক্ষার অজুহাতে আপনি নামাজ কাজা করলে সেটা গুনাহের কারণ হবে, সেটা জায়েজ হবে না। আপনি টয়লেটের জন্য যদি ছুটি পান, পেশাব পায়খানার জন্য ছুটি পান, তাহলে 4 রাকাত নামাজের জন্য আপনি ছুটি পেতেই পারেন। লাবণ্য আপনি জানতে চেয়েছেন, সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে ওঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়। না বোন, এটা বানোয়াট কথা। হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। এরপর সুফিয়া খানম আপনি লিখেছেন, আমার 2 ছেলে বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছে, তাদের জন্য আপনার কাছে দোয়া চাই, তাদের জন্য এবং আমাদের জন্য আপনার নসিহা চাই। বোন সুফিয়া খানম, আল্লাহ তাআলা আপনার 2 ছেলেকে নিরাপদে ঈমানের সাথে তাকওয়ার সাথে রাখুন এবং উচ্চশিক্ষা শেষ করে তাদেরকে দেশে ফেরত আসার তৌফিক দান করুন। অমুসলিম প্রধান দেশে যদি যেয়ে থাকে, সেখানে যেন তারা স্থায়ীভাবে বসবাসের চিন্তা না করে। যদি স্থায়ীভাবে বসবাসের চিন্তা করে, তাহলে সেক্ষেত্রে তারা দায়ী হিসাবে দাওয়াতের কাজ করবে, সেই হিসাবে তারা সেখানে থাকতে পারে। তারা সেখানে যদি স্থায়ীভাবে বসবাসের চিন্তা করে, এবং সাধারণত সেখান থেকে অনেক স্টুডেন্ট আর ফেরত আসে না, লোভনীয় অনেক কিছু তাদেরকে সেখানে আকৃষ্ট করে, তো সেরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য সেটা অবশ্যই গুনাহের কারণ হবে। সেখানে শুধুমাত্র লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য বসবাস করাটা, কারণ এর ফলে তাদের এবং তাদের পরবর্তী জেনারেশনের ঈমানটা হুমকির মধ্যে পড়ে। অতএব এই বিষয়টা আপনারা সাবধান থাকবেন।
এমডি জীবন মিয়া আইডি থেকে আপনি লিখেছেন, বর কনেকে বিয়ের একদিন পর বাসর করতে বাধ্য করা ইসলামে কতটা ঠিক? এতে কি স্বামী স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা হয়? আহ, বর কনেকে বাসর করতে বাধ্য করে কে, এটা প্রশ্নটা আমার বুঝে আসছে না। যদি পারিবারিকভাবে সামাজিকভাবে তাদেরকে বাসরের আনুষ্ঠানিকতা করতে বাধ্য করা হয় অথচ তারা এই সময়টাতে বাসর করতে রাজি না থাকে, সেটা তো অবিচার হবে। এটা তো একান্ত তাদের বিষয়। অতএব বরকানে তারা তাদের যদি ওই ওই সময়টাতে বাসর হওয়াটা তাদের জন্য সুটেবল না হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে তাদের সুবিধা অনুযায়ী সময় তারা সেটি করতে পারে। মাহিয়া সুলতানা লিখেছেন, আমি ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, আমার ব্ল্যাক ম্যাজিকের সন্দেহ আছে, এই অবস্থায় আমার কি করা উচিত? আপনি কোনো ভালো রাকির শরণাপন্ন হওয়ার চেষ্টা করুন। আমাদের আসুন্না ফাউন্ডেশনে সাধারণত কেউ কোনো রাকির সন্ধান চাইলে আমরা যে সমস্ত রাকিদেরকে চিনি তাদের অনেকের নাম্বার আমরা রেফার করি, বাকি তাদের সাথে কথাবার্তা বলে আপনি আপনার হক অধিকার এবং বাকি বিষয়গুলো আপনি আপনার মতো করে আপনি পরখ করে নেবেন। আমরা শুধুমাত্র তাদের বাহ্যিক ভাবে আমাদের মনে হয় যে তারা শরিয়া ভিত্তিক রুগিয়া করে থাকেন, জাস্ট সেজন্য আমরা তাদেরকে রেকমেন্ড করে থাকি। মাহিয়া সুলতান আপনি লিখেছেন, আপনার প্রশ্ন তো দিয়েছি, 2 GB র্যাম গেমার এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, পরীক্ষার আগের রাতে যদি প্রশ্ন পাই এবং সেটা যদি পরীক্ষা চলে আসে তাহলে কি আমার গুনাহ হবে? আহ, আপনি প্রশ্ন পাওয়ার জন্য টাকা দিয়ে প্রশ্ন কালেকশন করেন নাই, আপনার সামনে চলে আসছে এবং আপনি জেনে গেছেন যেভাবে হোক, আপনার সামনে কেউ বলেছে, কেউ ফেসবুকে পোস্ট করেছে বা যে কোনোভাবে হোক কোনো গ্রুপে দিয়েছে, আপনার কাছে এসেছে, আপনি সেটা জেনে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার তো এখানে গুনাহের কিছু নেই। তারপরেও ইচ্ছাকৃতভাবে আপনি যদি জানার চেষ্টা করেন সেটা আপনার জন্য গুনাহের বিষয় হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ পরীক্ষা এটা আমানত, আমি আমানতের খেয়ানত করলাম যদি প্রশ্ন আমি আগে থেকে উদ্ধার করার জন্য কোনো চেষ্টায় লিপ্ত হই এবং সেটা উদ্ধার করে তারপর আমি লিখে দিয়ে আসলাম, তার মানে আমি পরীক্ষাটায় সততার পরিচয় দিতে পারলাম না। আমরা প্রায় সময় বলার চেষ্টা করি পরীক্ষায় ভালো করতে পারা এটা একটা পরীক্ষা, আর সততার সাথে পরীক্ষা দিতে পারা সেটা আরও বড় পরীক্ষা, সেটা ইমানের পরীক্ষা, তাকওয়ার পরীক্ষা। ফজলে রাব্বি আপনি লিখেছেন, আমার একটা ভুলের কারণে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের ছোটোখাটো ঝগড়া হয়েছে, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তখন আমি বুঝিনি ভুলটা আমার। এখন এই প্রতিবেশীর কাছে এর জন্য ক্ষমা চাইতে লজ্জা করছে, অন্য কোনো উপায় আছে কি না আমি তার কাছে ক্ষমা পেতে পারি? দেখুন, এসব বিষয়গুলোতে লজ্জা করা উচিত নয়। এই লজ্জাটা শয়তান সৃষ্টি করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য। নিজের ভুল স্বীকার করা এটা 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 এটার ব্যাপারে আমাদের কোনো লজ্জা, তথাকথিত লজ্জা হওয়া উচিত নয় এবং জড়তা থাকা উচিত নয়, এবং সেটা আমাদের জন্য আনন্দের, এর মধ্যে সম্মান আছে, এর মধ্যে অপমান নেই। শয়তান আমাদেরকে সাধারণত এটাকে লজ্জার বিষয় হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে, বিধায় আপনি সংগ্রাম করতে হবে নিজের সঙ্গে এবং সৎসাহস, এটাকে বলে সৎসাহস, নিজের মনে চাচ্ছে না তারপরে সেটা করতে পারা, মনের বিরুদ্ধে যুদ্ধ করে, এই সৎসাহস আপনার করা উচিত এবং তাদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। খায়ের আহমেদ আপনি লিখেছেন, ঘুমের জন্য ফজর নামাজ পড়তে পারি না, এক্ষেত্রে আমার কি করা উচিত? আপনি রাতে তাড়াতাড়ি শুয়ে যাবেন, এসার পর দ্রুততার সাথে শুয়ে যাবেন, দেরি করবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার ঘুমের কারণে ফজর নামাজ মিস হবে না ইনশাআল্লাহ তাআলা। এটি হলো এর একমাত্র প্রতিষেধক। সেই সাথে যারা নামাজি তাদের শরণাপন্ন হবেন, তার জন্য নামাজের ফজর ওয়াক্ত হয়ে গেলে আপনাকে আজান দিয়ে যেন, আপনাকে মোবাইলে কল দিয়ে যেন আপনাকে ডেকে দেয়, অন্য কোনোভাবে যেন ডেকে দেয়, সেটা ব্যাপারে তাদের সহায়তা চাইবেন। মনিরা মৃধা লিখেছেন, আমার ভাই বখাটে হয়ে গেছে, আমাদের কোনো কথা শুনতে চায় না, অনেক বোঝানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, আপনার পরামর্শ চাই। আল্লাহ তাআলা আপনার ভাইকে হেফাজত করুন, কোনো খারাপ সংস্রবে পড়েছে কিনা, তাহলে সেই সংস্রব থেকে তাকে সরিয়ে আনতে হবে, ভালো সংস্রবে আনার চেষ্টা করতে হবে, ভালো পরিবেশে তাকে নিতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া তো পাশাপাশি করবেনই, এজন্য গভীরভাবে মনিটর করা উচিত যে তার সমস্যাটা আসলে কোন জায়গায়। আরফাত রহমান লিখেছেন, কেউ মারা গেলে অনেক হুজুরকে দেখি মৃত ব্যক্তির কানে কিছু একটা বলে, এটা কি জায়েজ? মারা গেলে তারপর আর তাকে আমরা কোনো কিছু শোনার সুযোগ নেই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ক্ষমতা দেন না। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরে চলে গেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আপনি শোনাতে পারেন না, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। অতএব আমরা মৃত ব্যক্তি কিছু বলার সুযোগ নেই, তার কানে কানে কোনো কিছু বললে সেটা অমূলক, অপ্রয়োজনীয় এবং সেটা আপনার অবান্তর, এটার কোনো সুযোগ নেই এবং এটা শরিয়া সম্মত কোনো বিষয় নয়। সাদমান হাফিজ শুভ লিখেছেন, সর্দি লাগলে নামাজরত অবস্থায় পকেট থেকে এক হাত দিয়ে রুমাল বের করে নাক পরিষ্কার করা যাবে কিনা? যদি খুব বেশি নাকের ময়লা বের হয়ে যায়, কাপড় চোপড় নষ্ট হবে, মসজিদের জায়গা নষ্ট হবে, নামাজের মুসল্লা নষ্ট হবে, এরকম হয়, দৃষ্টিকটু হবে খুব বেশি, তাহলে সেক্ষেত্রে আপনি এরকম রুমাল ইত্যাদি বের করে খুব আলতোভাবে খুব দ্রুততার সাথে নাক পরিষ্কার করতে পারেন। শর্ত হলো আমলে কাসির যেন না হয়। আমলে কাসির না হয় মানে আপনি এটা করতে গিয়ে যদি এরকম একটা দৃশ্যের অবতারণা হয় যে দূর থেকে মানুষ আপনাকে দেখে সন্দেহের মধ্যে পড়ে যায়, লোকটা কি নামাজে আছেন নাকি নামাজের বাইরে, এত বেশি যদি আপনি নর্মাল পজিশনে চলে যান নামাজের যে
আপনার অবস্থা আছে সেখান থেকে সরে গিয়ে, তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে। আর যদি একটা হাত বাঁধা আছে, অন্য হাত দিয়ে শুধুমাত্র আলতো করে আপনি এটা করে ফেলেছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে। ইসলামের শান্তি আছে আইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন, অনেকেই বলে একটি মাসআলা শিখলে 60 বছর নফল ইবাদত সওয়াব পাওয়া যাবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আমার জানা না এরকম কোনো কথা হাদিসে আছে কিনা। ফাতেমা মনি আপনি লিখেছেন, অন্যায় দেখলে তার প্রতিবাদ না করে ধৈর্য ধারণ করা কতটা সঠিক? দুঃখিত। কখন প্রতিবাদ করা জরুরি? অন্যায় দেখলে প্রতিবাদ না করে থাকা এটা মৌলিকভাবে সঠিক কোনো কাজ নয়। অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ কোনো অন্যায় কাজ দেখে সেজন্য এটাকে পরিবর্তন করে দেয় তার হাত দিয়ে, যদি সেটা না পারে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে তিনি চেষ্টা করবেন, অর্থাৎ অন্তত ঘৃণা করবেন এবং অন্তর থেকে পরিকল্পনা করবেন পরিবর্তনের। এটা তখন জরুরি হবে যখন সাধ্য থাকে, সামর্থ্য থাকে। আর যদি অন্যায়ের প্রতিবাদ করার মতো সামর্থ্য না থাকে, সাধ্য না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা জরুরি নয়। এরপরে মুনতাসির রহমান নাফি আপনি লিখেছেন, আমি যদি একটা বিড়াল কিনি নিজের বাসায় পালন করি তাহলে কি গুনাহ হবে? বিড়াল পালন করার তো গুনাহ না, বরং ভালো শরীয়তের দৃষ্টিকোণ থেকে। তবে বিড়াল কেনা বেচা করা যে নিষেধ আছে, সেখানে অবশ্য সেটা ব্যাখ্যা আছে। অনেকে বলেছেন যে এখানে উদ্দেশ্য হলো যে এত সাধারণ জিনিসটা মানুষ কেন কেনাবেচা করতে যাবে, এটা তো বিক্রয়যোগ্য কোনো বিষয় নয়, সেই হিসাবে আদেশ নিষেধাজ্ঞা আছে। আজকাল বিড়াল প্রশিক্ষিত বিড়াল থাকে, উন্নত জাতের বিড়াল আনা হয়, তাদের চাষ করা হয়, পালা হয়, যেখানে খরচ হয়, তো সেটা বিক্রি করা যেতে পারে। এটা অনেক ওলামা ইকরামেরই ব্যাখ্যা।